আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন, আল্লাহ নবী, আইয়ু আযমু আজরান, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটা, সবচেয়ে উত্তম সদকা কোন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদদাকনা, তুমি সদকা করবা, ও আনতা সহিহুন, তুমি সুস্থ। সবচেয়ে উত্তম সদকা কোনটা? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন সাহাবী। আল্লাহ নবী বললেন, সবচেয়ে উত্তম সাদকা হলো সেটা, ও আনতা সহিহুন, তুমি সুস্থ মানুষ। কি? তুমি সুস্থ মানুষ। ও সাহিহুন, তুমি লোভী, তোমার লোভ খুব বেশি, যেখানে হারাম হালাল সেটা দেখার কোনো বিষয় নাই। এমত অবস্থায় সাহিহুন, তুমি লোভী, সম্পদ যেখান থেকে আমি পাই সেখান থেকে আমাকে সম্পদ নিতে হবে, এই চিন্তা চেতনা তোমার মধ্যে আছে। ওয়া তাখশাল ফাকরা, 3 নাম্বার কি? দরিদ্রতে হতে চাও না, দরিদ্র হওয়ার কথা চিন্তাই তুমি করো না। আল্লাহ নবী বললেন 4 নাম্বার হলো ওয়া তা'মালুল গিনা, ধনী হওয়ার আশঙ্কা তোমার আছে, ধনী হতে চাও। এই 4টা জিনিস। 1 নাম্বার আল্লাহ নবী বললেন সুস্থ মানুষ, 2 নাম্বার লোভ আছে, 3 নাম্বার হলো ওয়া তাখশাল ফাকর, দরিদ্র হতে চাও না, 4 নাম্বার তা'মালুল গিনা, ধনী হওয়ার আশঙ্কা খুব বেশি। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, এই 4 পর্যায়ে, এই 4 স্তর যার মধ্যে আছে, ঠিক এই মুহূর্তে যেই ব্যক্তি দান সদকা করবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম সদকা করনেওয়ালা। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি কি? সবচেয়ে উত্তম সদকা করনেওয়ালা। সম্মানিত হবে, আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এটা প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন, আল্লাহ নবীর স্ত্রী আছে না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল। একদিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বললেন, আল্লাহ নবী, আইয়ুনা আসরাউ লুহুকান ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী, আইয়ুনা আসরাউ লুহুকান, আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম কে আপনার সাথে মিলিত হবে আমাদের মধ্য থেকে? আল্লাহ নবীর একজন স্ত্রী বলছেন। আল্লাহ নবী বললেন, আতওয়ালুকুন্না ইয়াদান আতওয়ালুহুন্না ইয়াদান, তোমাদের মধ্যে যেই স্ত্রীর হাত সবচেয়ে বড় সেই ব্যক্তি সবার আগে আমার সাথে মিলিত হবে। হাত যার লম্বা, বুঝছেন, হাত যার সবচেয়ে লম্বা, এই ব্যক্তি সবার আগে আমার সাথে মিলিত হবে। সহিহ বুখারী হাদিস, কিতাবুস যাকাত। এই কথা বলার পরে সাহাবী, আল্লাহ নবীর স্ত্রীরা যার যার হাত মাপতে লাগলো, যার যার কি হাতগুলো মাপতে লাগলো। মাপার দিক থেকে দেখা যায় সাউদা বিনতে সাউদা রাদিয়াল্লাহু আনহা, সাউদার হাত সবচেয়ে লম্বা হয়ে গেল। সম্মানিত ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে জাইনাব বিনতে জাহাশ সবার আগে মিলিত হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চেয়েছেন কি, হাত যার লম্বা, হাত যার প্রশস্ত, এটা হলো দানের দিক থেকে, দানের দিক থেকে এখানে দান জিনিসটা বোঝাতে চেয়েছেন। সম্মানিত ভাই, এই জাইনাব বিনতে জাহাশিন রাদিয়াল্লাহু আনহা, জাইনাব বিনতে জাহাশ বেশি বেশি দান সদকা করতেন। আর আল্লাহ নবী সেটাই বলছেন, যার হাত লম্বা বেশি তার মানে হলো দান সদকা করতেন যে বেশি। সবার আগে জাইনাব বিনতে জাহাশ মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সবার আগে তিনি মিলিত হয়েছেন। সম্মানিত ভাই, এই দান সদকার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ও সাহাবীরা, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর দান করার মাধ্যমে হলেও, একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদেরকে